থেকেই আছি মানিক এভিনিউতে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস কেন্দ্রিক আজকে যে দিনব্যাপী আয়োজন মানিক এভিনিউতে, সেখানে কিন্তু এখন বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা যাদের জন্য আজকের এই অভ্যুত্থান, তারা সবাই কিন্তু একসাথে একযোগে উদযাপন করতে ছুটে এসেছেন মানিক এভিনিউতে। সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই যে ছাত্র জনতা, এই যে সাধারণ জনতা, এই যে সাধারণ নাগরিক যারা রয়েছেন বাংলাদেশের, তাদের মাঝে যে উচ্ছ্বাস, যে উৎকণ্ঠা, তাদের মাঝে যে আনন্দ, তাদের মাঝে যে ক্ষোভ, সব কিছুর যেন একটা মিশ্রণ। মৌ, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু ক্ষোভ শব্দটা উচ্চারণ করলাম, তাদের অনেকের মাঝেই ক্ষোভ আছে। আমি এখানে অনেকের সাথে কথা বলেছি, তাদের মাঝখান থেকে কয়েকজন সম্মুখ সারির যোদ্ধাকে আমি দেখতে পেয়েছি, যারা জুলাই অভ্যুত্থানে সামনে থেকে প্রতিদিন জুলাইয়ের পুরোটা মাস তারা রাজপথে ছিলেন, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। কিন্তু তাদের দুঃখটা হচ্ছে এই যে সমন্বয়কদের জন্য আজকে তারা এই আয়োজন করতে পারছেন, যে সমন্বয়কদের জন্য তারা এই নতুন অন্তর্বর্তী সরকার, এই উপদেষ্টা, এত সব কিছু, তাদেরকে তারা অবহেলা করছেন বলে একটা অভিযোগ করেছেন এখানকার অনেকেই। আমরা এর আগেও দেখেছি, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু সেই অভিযোগটা দৃশ্যমান ছিল যে 158 জন সমন্বয়ক যারা ছিলেন তাদের অনেকেই দাওয়াত পাননি, ও তারা এই আজকের এই প্রোগ্রাম নিয়ে তারা অনেকে জানেনও না। এই একটা অভিযোগের পাশাপাশি কিন্তু আমরা এছাড়া দেখতে পেয়েছি যে এই মানিক এভিনিউতে এখন সাংস্কৃতিক পরিবেশনা চলছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই তারা সাউন্ড সিস্টেম নিয়ে এসেছে, যেন ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম রয়েছে এখানে, যেন কোনো ধরনের বৃষ্টি তাদের বাধা না হয়ে দাঁড়ায়। আমার ঠিক ডান পাশেই সংসদের দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় আর বিকেলবেলা যা প্রধান উপদেষ্টা ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দিবেন এবং এর মধ্য দিয়ে আসলে সবার একটা যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান হয়তো হবে এবং অপেক্ষাটা বাকি থাকবে জুলাই সনদের। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখন সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে ফ্যাসিবাদের যে পলায়ন, সেই মুহূর্তটা ধারণ করা হবে। এটা নিয়েও একটা বিশেষ আয়োজন রয়েছে। এই আয়োজক যারা রয়েছেন তারা মূলত সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে এবং হচ্ছে যে শিল্পকলা একাডেমি, তাদের যৌথ প্রযোজনায় আজকের এই আয়োজন। পুরো সময় জুড়ে আমি রয়েছি ঐতিহাসিক এই মানিক এভিনিউতে। বাকি বুলেটিনের মাধ্যমে হয়তো আমরা দর্শকদের বাকিটা জানিয়ে দেবো। মৌ।